আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আর একজন সাহাবী যার নাম হাদিসের পাতাতে লেখা হয়েছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এলেন। আসার পর কি বলছেন জানেন? তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হাদিসটা ভালো করে শুনেন। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে, ভরা মজলিসে মানুষ, আল্লাহর নবী বসে আছেন, আর সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, তাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, তোমাকে পাক করব। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি নবী গো, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবী, এই জন্য আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আমি এই গুনার বোঝ নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাইরেক্ট নিজের মনে এসে বলছেন, তাকে কেউ গুনাহ করতে দেখেনি, তাকে কেউ কোনো জেনা করতে দেখেনি। আল্লাহুস সামাদ, জেনা করার পর তার দিলে আল্লাহর ডর হয়েছে, ভয় হয়েছে, আল্লাহ যদি আমি আজকে নবীর দরবারে স্বীকার না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে পাক করেন। এবার নবীজি তখন সেই সাহাবীকে বলছেন, এই আল্লাহর বান্দা মায়েজ, তুমি যে আইসা আমার দরবারে বলছো যে আপনি আমাকে পাক করেন, তো তুমি জানো জেনা কাকে বলে? জেনা কি জিনিস তুমি জানো? বলছে, জি হুজুর, জেনা কাকে বলে আমি জানি। তাহাকিক দেখেন নবীজির। এবার আরেকটু নবীজি বলছেন একটা সাহাবীকে, যে এই দেখো তো, জি মদটা পান করে আছে নাকি, মুখখানটা সুইঙে দেখো তো, কারণ মানুষ মদ পান করে না থাকে, নাশা লাগলে তো ও দিমাগটা হারিয়ে যাবে, অলবল কথা বলবে। তো একজন সাহাবীকে বলছেন, এর মুখখানটা সুইঙে দেখো তো। একজন সাহাবী মুখ সুইঙে দেখলেন, তো বলছে, হুজুর কিচ্ছু পাওয়া গেল না, ওরকম নাশা পানি কিন্তু খেয়ে নেই। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি, তোমার মাথা টাথা ঠিক আছে, তুমি যে কথাটা বলছো? বলছে, হুজুর আমি পাগল নই, মদ পান করে নি, আমি ডাইরেক্ট বলছি, আর ভালো সহি সালামত বলছি যে আমার দ্বারাতে জেনা হয়েছে। দেখেন তাহাকিক কি জিনিস। আর আমাদের সমাজে কি হয়েছে জানেন? একটা বেটি ছেলে যদি খালি রাস্তাতে খালি যদি গল্প করতে দেখে কোনো ভাই, এই গায়ে যে কি করবে জানেন, কেমন করে আগুন লাগাইবে। আরে ভাই শোন রে শোন, ওই সোলামানের বেটা আর আব্দুল্লাহর বেটি, ওরে আল্লাহ, তারা এরকম করতে দেখেন, ওরে আল্লাহ, খালি গল্প করতে দেখেছে, কিছু দেখেনি। ও আগুন লাগিয়ে দিলে বড়কা বিচার বসে গেল, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা জরিমানা করিয়ে দিলে ওকে। এই তো আমাদের সমাজের এখন চলছে। কিছু মানুষ এখন আছে উল্টা সিধা হওয়ার কাজ, এগুলা করবে তো লাখ 10,000 20,000 50,000 টাকা খাইতে পাবে। এগুলাই সমাজে কিছু মানুষ আছে, যাই কিনা যায় শরীয়ত আল্লাহর ডর ওর ভিতরে নেই, এগুলাই কিন্তু করবে। খায়ের যা হোক, এবার নবীজি সেই সাহাবীকে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি জেনা করেছো রে বাবা, তোমার দ্বারাতে জেনা হয়েছে, তুমি বিহাদারি, তোমার বিয়ে হয়ে গেছে। শরীয়তের ফয়সালা মুসলমান, যদি কোনো কুঁয়ারি লড়কি জেনা করে আর শরীয়তের যদি তাকে শাস্তি দেন, তাহলে নবী বলেছেন, আল্লাহ বলেন তাকে 100 কোড়া মারতে হবে রে মুসলমান, 100 কোড়া মারতে হবে। কোনো ঘরের ভিতরে মারতে হবে না, আইনের ভিতরে মারতে হবে না। আজকে যেমন আপনাদের ফাঁকা মাঠে ঈদগাহের মাদ্রাসার ভিতরে জালসা, 2 গা 3 গা 4 গার মানুষের এসেছেন, এই 3-4 গার মানুষ এরকম ভাবে একটা বড় মাজমাকে আপনি জমা করেন, 100 200 300 500 যত বেশি মানুষ হবে, আল্লাহর কোরআন বলছেন, এবার সমস্ত মানুষকে এক জায়গাতে জড়ো করে ওই যারা জেনা ব্যভিচার করে তারাকে 100 কোড়া মারতে হবে, 100 কোড়া মারতে হবে, আর একটা জামাতের সামনে তাকে মারতে হবে। কিন্তু এখন এটা কাজ করা হয় না। এখন কেমন ভাবে কোড়া মারা হয়, যেন পড়োশের লোক জানতে না পারে, যেন গ্রামের লোক জানতে না পারে। ভুল করেছিস, চল আইনের ভিতরে তোকে মেরে দিব, ঘরের ভিতরে তোকে মারবো, বহিলের ভিতরে তোকে মারবো, যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। আল্লাহর কোরআন বলছে, রে দুনিয়ার মানুষ জেনা হয়েছে, কুঁয়ারি লড়কি জেনা করেছে। আল্লাহ নিজে বলছেন কোরআনের ভিতরে, দেখবেন সূরা নূর খুলে দেখবেন যে একটা মজলিসের সামনে তাকে কোড়া মারো। আর আজকে আমরা
ঘরে লুকিয়ে লুকিয়ে কোলা মারছে, এর নাম কিন্তু আল্লাহর ডর নয়। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, এ মায়ের জেনা করেছে রে, তাকে রজম করো। সে বিহাদারি আছে, তাকে রজম করো। কেমন করে রজম করতে হবে? এই মাঠে ময়দানে নিয়ে চলে যাও। যেমন আজকে আপনাদের মাঠ আছে, ময়দান আছে, বড় বড় মাঠ আছে। আল্লাহর নবী বললেন, মায়েজকে তোমরা ওই ময়দানে নিয়ে চলে যাও, আর সবাই এখানে করে ঢাল নিয়ে নাও, সবাই একটা একটা করে পাথর নিয়ে নাও, এরকম ধরনের ঢাল পাথর নিয়ে নাও, আর দিয়ার করে মায়েজকে তোমরা মারো, মায়েজকে তোমরা মারো। কতক্ষণ মারো? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর বিধান দেখেন মুসলমান। এবার নবী বললেন, মায়েজকে মারো, মায়েজকে মারো। কতক্ষণ মারো? যতক্ষণ পর্যন্ত মায়েজের জান না চলে যাবে, মায়ের যতক্ষণ মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে থাকো। এই কিছুদিন আগে মোবাইলে আপনারা দেখে হইবেন, এই 1-2 মাসের ঘটনা। এদিকে একটা দেশ আছে, দেশটার নাম কি? সুবহানাল্লাহ, জেনা ব্যভিচার করেছিল, আর জেনা ব্যভিচার করার পরে আল্লাহুস সামাদ স্বীকার করেছে, আর সবাই মিলে ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দিয়েছে, যেখানে ইসলামী হুকুমত আছে। আল্লাহুস সামাদ কিছুদিন আগে আপনারা দেখেছেন। ভাই মুসলমান, এবার চলে গেলেন মজলিসে, এবার মায়েজকে ঢাল মারতে লাগলেন। আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরামের জামাত কিন্তু এক জায়গাতে হয়ে গেল। মায়েজকে ঢাল মারতে শুরু করলো, এমন থেকে কে পাথর মারে, ওমন থেকে কে ঢাল মারে। আর মায়েজ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। ঢাল মারছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু পালিয়ে যাই না। কেন পালিয়ে যাই না? আল্লাহ যদি আমি ঢাল থেকে পালিয়ে যাই, আর যদি ইট খাওয়া থেকে পালিয়ে যায়, পাথর খাওয়া থেকে পালিয়ে যায়, আল্লাহ জি তাহলে জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। দুনিয়ার আযাব আল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই যখন পাথর মারতে 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 মারতে, ওরে আল্লাহ, একজন সাহাবী এমন করে একটা উটের জাবড়া, এই যে দেখেন ও মানুষের জাবড়া আছে, গরু জানোয়ারের জাবড়া আছে, এই উটের জাবড়া নিয়ে এমন জোর করে তাকে মাথাতে একটা পাথর, একটা জোর করে আঘাত দিয়েছে। যেমন উটের জাবড়াটা মেরে দেওয়া, মায়ের বেহুশে জমিনে পড়ে গেলেন। আর এরকম ভাবে সুন্দর ভাবে একটা রক্ত এমন ভাবে সিসকি মারলো, এই একজন সাহাবীর গায়ে কিন্তু রক্ত পড়ে গেল। যেমন রক্ত গায়ে পড়ে যাওয়া, এবার সে সাহাবী বলছেন, আহারে আল্লাহ, হলো তো হলো কি, এই নাপাক রক্ত আমার গায়ে চলে এলো, এই নাপাক খুন আমার গতরে লেগে গেল। এই জেনা করেছে, ব্যভিচার করেছে, এই জেনা কারণেওয়ালার রক্তটা নাপাক আছে, এই নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা যখন শুনে লাবা নবীজি নিজের কানে ডাইরেক্ট শুনে নিলেন যে একটা নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরি খবরদার, তোমরা মায়েজকে গালি দিও না রে বাবা, মায়েজকে গালি দিও না। এই জন্য মায়েজকে গালি দিও না, মায়েজকে কেউ ধরেনি, তাকে জবরান তাকে কেউ ধরে আনিনি রে। মায়ের জেনা করেছে, ব্যভিচার করেছে, মায়ের দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এবার গুনাহটাকে মাফ করার জন্য ডাইরেক্ট আমার দরবারে এসেছে। মায়ের জানে নবীর দরবারে যদি আমি স্বীকার করে নি, নবীর দরবারে যদি আমি ইকরার করে নি, আমাকে পাথর মেরে 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 দুনিয়া থেকে শেষ করে দিবে। এতক্ষণে জানা সত্ত্বেও আল্লাহর ডরে, কবরের ডরে, আল্লাহর জাহান্নামের ডরে মায়ের নিজে থেকে এসে ইকরার করেছে। এই জন্য খবরদার খবরদার, মায়েজকে তোমরা গালি দিও না। আমার সাহাবীরা শুনো, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে কান্দা কাটা তওবা করেছে, যদি মায়ের তওবা খানটা যদি ৭০টা এই মক্কার ভিতরে গুনাহগার পাপীদেরকে যদি বেঁটে দেওয়া হয়, তাহলে মায়ের তওবার কারণে এই ৭০টা পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। নারে তাকবীর। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। এরকম ভাবে মুসলমানকে আল্লাহকে দেখে ডর করতে হবে, এরকম ভাবে মুসলমানকে দেখে আল্লাহকে দেখে ভয় করতে হবে। এর নাম হলো আল্লাহর ডর। আর একটা হাদিসের কথা বলি আপনাদের সামনে, আল্লাহকে দেখে কেমন করে ডরাইতে হবে। বুখারী শরীফের হাদিস। আপনারা শুন, মনিহারি গেছেন কোনোদিন? মনিহারি দেখেছেন? মনিহারি ঘাট, আশা করছি মেলে লোক দেখেছেন নাকি?
দেখবেন যদি কোনো মানুষ দেখে না থাকে 200-400 টাকা খরচা হবে ভাই, যাবেন একদিন দেখে আসবেন, ওখানে লাঞ্চ দেখতে পাবেন, এলসিডি দেখতে পাবেন, বড় বড় লা দেখতে পাবেন, দেখবেন একটা খুব বড় সমুদ্র, এটা নদী। এবারে এই ধরেন এরকম এলসিডি, এপারে মনিহার আর ওপারে কি আছে সাহেবগঞ্জ, এপারে মনিহারি ওপারে কি আছে সাহেবগঞ্জ, আপনারা যারা গেছেন দেখেছেন। আল্লাহ রসুল বলেছেন এক জামানাতে ধরেন একটা লোক সাহেবগঞ্জ গেছে, মনে করে একটা উদাহরণ দিচ্ছে আপনাকে, নদী পার হয়ে চলে গেছে, এবার ওর কাছে কিন্তু টাকা নাই, পকেটে 1 টাকাও নেই, বাড়ি আসবে কেমন করে? তো ওই গ্রামের সাহেবগঞ্জ গ্রামের একটা লোককে তখন যা বলছে, এরে ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তো তুমি আমাকে 1000 টাকা দিবে না, 500 টাকা দিবে না? বলছে যে আরে ভাই তুমি যে টাকা আনতে এসেছো, তো তোমাকে টাকা দিব, তোমার নাম কি, তোমাকে চিনি না জানি না, তুমি গাওয়া শাক ঠেলিয়ে এসো। কিন্তু ওই লোকটার কি গ্রামে কোনো গাওয়া আছে ভাই? তো চিনে না, কাউকে জানে না, জানে না। বলছে ভাই রে আমার গাওয়া সাক্ষী কেহ নাই, আমার গাওয়া সাক্ষী হলেন কে? এক জোরে বলেন, আমার গাওয়া কে? আল্লাহ। লোকটা কিন্তু ইমানদার ছিল, ছেড়ে দাও লাগে না, ঠিক আছে, লোকটা ইমানদার ছিল, এবার মেনে নিলে। এবার তখন ওই লোকটা বলছে আচ্ছা ভাই তুমি গাওয়া তো আনতে পারলে না, কোনো গ্যারান্টার নিয়ে এসো। গ্যারান্টার তো বুঝেন, গ্যারান্টার তো নিয়ে এসো। ব্যাংকে যখন আপনি খাতা বলবেন 2-4-6 মাস আগের একটা খাতাধারের গ্যারান্টার চাহে, চাহে কি চাহে না? বা কোন বিচার পঞ্চায়েতে আপনি বসলেন, একটা গ্যারান্টার, এই আর জামিন কি হবে, গ্যারান্টার কি হবে, নিয়ে এসো তোমরা। কেন? টাকা যদি দিতে না পারে তো কে দিবে? গ্যারান্টার দিবে, এই জন্য গ্যারান্টার করে ভাই। তো বলছে তুমি একটা গ্যারান্টার নিয়ে এসো, তাহলে তোমাকে টাকা দিব। বলছে এই ভাই আমার গাওয়া সাক্ষ্য নাই, তো গ্যারান্টার কোথায় পাবো? গ্রামে তো আমি কাউকে চিনি না, আমাকে কেউ চেনে না, তো আমার গ্যারান্টার হলেন কে? জোরে বলেন, একটু মুখ খুলে বলেন কে? আল্লাহ। টাকাটা দিয়ে দিলে। কবে দিবে ভাই? বলছে ভাই রে আজকে হলো বৃহস্পতিবারের দিন, শনিবারের দিন ঠিক বেলা 10টার সময়তে বা 12টার সময়তে যেটা লঞ্চ আসছে সাহেবগঞ্জ, ওইটাতে তোমাকে আমি পৌঁছে দেবো। এসে দিয়ে দিলেন টাকা। এই লোকটা বাড়ি চলে এলেন, বাড়ি আসার পর ঠিক শনিবারের দিন টাকা 1000 টাকা নিয়ে এবার ঘাট চলে গেছে, কারণ ওকে টাইম দিয়েছে ভাই তুমি ঘাটে চলে আসিও, 12টার টাইমে যেটা এলসিটি লাগছে সাহেবগঞ্জের ঘাটে, ওই এলসিটিতে আমি আসবো, এসে তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে যদি আসছে, 10টাতে এলসিটি খুলছে, এই 10টা 5-এ পৌঁছলো, এলসিটি তার ছুটে গেল। এবার এলসিটি যখন ছুটে গেল, 12টাতে পৌঁছতে পারবে ভাই ঘাটে? উপরে পৌঁছতে পারবে 12টাতে? পারবে না খো। এবার লোকটা মনে মনে বলছেন আল্লাহ কি করব, আল্লাহ কি করব। আল্লাহ জি তুমি কোন বুদ্ধি দাও, আমি ওয়াদা করেছি শনিবারের দিন 12টার সময় আমি তাকে টাকা দিয়ে দেব, আর 12টার সময় তো আমি ওকে সাহেবগঞ্জ ঘাটে ডেকেছি। আল্লাহ এখন আমার এলসিডি ছুটে গেল, কেমন করে আমি ওই পার যাব, কেমন করে টাকা দিব? আল্লাহ জি কি করব কি করব। এবার লোকটা ভাবা চিন্তা করে বলছেন, আল্লাহ নবী বলেছেন, ওই লোকটা মনে মনে বলছেন আল্লাহ ওই লোকটা গাওয়া চেয়েছিল, কিন্তু আল্লাহ দুনিয়ার গাওয়া কাউকে দিতে পারেনি, তোমাকে আমি গাওয়া দিয়েছি। আল্লাহ জি গ্যারান্টার চেয়েছিল, দুনিয়ার কোন মানুষকে আমি গ্যারান্টার খুঁজে পাইনি, আল্লাহ তোমাকে আমি গ্যারান্টার করেছি। এই জন্য আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি জামানতদার হয়েছ, আল্লাহ তুমি গ্যারান্টার হয়েছ। আল্লাহ আমার পক্ষ থেকে দয়া করে ওই লোকটাকে তুমি সহি সালামতে টাকা পৌঁছিয়ে দাও। কেমন করে টাকা পৌঁছাবে? নবী বলেছেন লোকটা চলে গেল বাঁশবাগানে, বাঁশবাগানে যাওয়ার পর একটা চুঙ্গা কাটলো। চুঙ্গা বুঝেন না? চুঙ্গা বুঝেন? মাছ মারেননি আপনার এলাকাতে? চুঙ্গাতে লাগিয়েছি ভাই, মাইমের মাছ খুব মেরেছেন নাকি? সুবহানাল্লাহ। চোঙ্গাতে একটা চোঙ্গা বানা হলো, লোকটা একটা চোঙ্গা বানিয়ে নিলেন। এবার 1000 টাকা যেটা টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা সুন্দর করে পান্নিতে কাপড়ে বেড় দিয়ে চুঙ্গার ভিতরে ভরে দিলেন। আল্লাহ রাসূল বলছেন চুঙ্গাকে সুন্দর করে জাম করে দেওয়া হলো। এবার চোঙ্গাটা নিয়ে বিসমিল্লাহ বলে সমুদ্রে চালিয়ে দিলেন। আর চালিয়ে দেওয়া বলছে আল্লাহ তুমি হলে গ্যারান্টার, আমি যদি টাকা না দিতে পারলে আল্লাহ তোমার
তোমাকে দিতে হবে। এটা তোমার পরে আমার বিশ্বাস আছে, আল্লাহ তোমার পরে আমার ভরসা আছে। আল্লাহ কারণ আমি যদি তার সময় মতন টাকা না দিতে পারি, এটা আমাকে মুনাফিক বলা হবে, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ জাহান্নাম থেকে আমাকে ডর লাগছে, ভয় লাগছে। আল্লাহ আমি ওয়াদা খেলাপি করতে পারবো না মাবুদ রে। আল্লাহ আমি 1000 টাকা এই চুঙ্গাতে করে সমুদ্রে ফেলে দিলাম, আল্লাহ যার টাকা তুমি ওখানে পৌঁছে দাও। আল্লাহ তুমি পৌঁছে দাও টাকা। আপনারা বলেন তো টাকা পৌঁছবে ভাই? আপনার কি ইমান কি গাইছে যে টাকাটা পৌঁছবে? পৌঁছবে টাকা সমুদ্রে চালিয়ে দিলেও। কেমন করে টাকা পৌঁছবে এবার শোনেন। ঠিক 12টা বাজছে, এবার 5-10 মিনিট হবে, ঘাটে লাগবে উপরে যে ই তো ওয়াদা দিয়েছে যে শনিবারের দিন 12টার টাইমে তোমাকে আমি এলসেডিতে টাকা পৌঁছাবো। টাকাওয়ালা কিন্তু ওখানে উপরে রেডি আছে। এলসেডি লেগে গেল, এক 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 2 করে 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 সমস্ত প্যাসেঞ্জার কিন্তু গাড়ি থেকে নেমে গেল, এলসেডি থেকে নেমে গেল, সব মানুষ নেমে গেল বন্ধুরে। কিন্তু এই যে লোকটাকে টাকা দিয়েছিল সেই লোকটাকে কিন্তু দেখতে পাই না। কেমন করে দেখতে হবে? বর্ত গাড়ি ছুটে গেছে, এলসেডি ছুটে গেছে, চাপিনি। যখন ছুটে গেল, এবার ওই টাকাওয়ালাটা আফসোস করে বলছে, আল্লাহ রে, ও আমার সাথে ধোঁকাবাজি করেছে, আমার সাথে মনে হয় বেঈমানি করলে, মনে হয় আমাকে আর টাকা দিবে না। আল্লাহ আল্লাহ আমি আর তার কাছে হক দাবি রাখি না। আল্লাহ তোমাকে গ্যারান্টার মনে করেছে, তোমাকে গাওয়া চেয়েছে, আল্লাহ আমি সেটা মেনে নিয়েছি। আল্লাহ তোমাকে যেটা ভালো লাগে সেটা তুমি করো। আল্লাহ আমি ওকে জানি না, ওর বাড়ি কোথায় আছে, ওর ঠিকানা জানি না, অ্যাড্রেস জানি না, আল্লাহ ওর নাম জানি না। আল্লাহ আমি তোমাকে গ্যারান্টার মনে করে আল্লাহ আমি টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ যেটা তোমাকে ভালো লাগে সেটা তুমি করে দাও। এবার নবী বলছেন, সাহাবীরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই চুঙ্গাতে 1000 টাকা যে নদীতে লাগিয়ে দিয়েছি, চুঙ্গা একবার পানিতে ডুবে একবার উঠে, একবার পানিতে ডুবে একবার উঠে, এই করে ভাসতে 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 ওই সমুদ্রের পাঞ্জরে যে লোকটা বসে আছে সমুদ্রে ইন্তজার করেছে, ওর সামনে কিনারাতে চুঙ্গা লেগে গেল। চুঙ্গাটা কিন্তু ওর সামনে যে লেগে গেল। এই আফসোস করে বলছে, জায়গা আর আসবে না, ও লোকটা আর আসবে না, আর টাকা পাবো না। জায়গা চুঙ্গাটা আমি হাতে করে লি, লোকরি টুকরি তো হইবে। ও জানে না যে টাকা আছে, ও জানছে ভাই, ও তো জানে না যে টাকা আছে। ও লোকরি মনে করে জায়গা পারে না, খালি হাত কি কে যাবো, চুঙ্গিটা লিয়ে আর কি আমি চলে যাই বাড়ি। চুঙ্গি যখন উঠালছে তখন কইছে, আরে ভারী ভারী কেন লাগছে, ব্যাপার কি? জাম করা আছে তো, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেছেন, এবার লোকটা যখন চুঙ্গাটা বাড়ি নিয়ে চলে গেল, যেমনি চুঙ্গাটাকে ফেলে দেওয়া হলো, ওরে সুবহানাল্লাহ, ওই চুঙ্গার মধ্যে টাকা আছে আর একটা চিঠি লেখা আছে। এবার যখন চিঠিটা যখন খুলেছে, এবার চিঠিতে লেখা আছে, ভাই হে, আজকে 12টার টাইমে আমি এলসিডিতে তোমাকে টাকা দেওয়ার ওয়াদা করেছিলাম রে ভাই, কিন্তু একটু সময়ের জন্য এলসিডি ছুটে যাওয়ার কারণে আমি ধরতে পারলাম না। এই জন্য ভাই আমি চুঙ্গাতে ভরে তোমার যেটা আমানত, তোমার যেটা টাকা আছে সেটা আমি সমুদ্রে ফাঁসিয়ে দিলাম। কারণ আমার তোমার গ্যারান্টার হলেন আল্লাহ। আল্লাহর পরে আমার ভয় আছে, ডর আছে, বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্যারান্টার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার টাকা তোমার কাছে পৌঁছে দেবে। লোকটা টাকা পেয়ে খুবই খুশি। আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহ জি, আল্লাহ তার টাকা আমার কাছে পৌঁছে দিলে। ঠিক তারপরের দিন ওই লোকটা আবার 1000 টাকা নিয়ে চলে গেছে লোকটার বাড়ি। কে জানি ওই টাকা পৌঁছলো কি পৌঁছলো না। এবার যাওয়ার পর তখন লোকটাকে দিছে, ভাই কালকে আমার এলসিডি ফেল হয়ে গেছিল, আসতে পারিনি ভাই, এই টাকাটা তুমি নিয়ে এলাও। ওটাই ইমানদার লোক, দেখেন কেমন বলছে, হারে ভাই তোমার টাকা যে পেয়ে লিছি। বলছে কেমন করে? বলছে তুমি চুঙ্গাতে টাকা পাঠালছিলে। বলছে হ্যাঁ পাঠালছিল। বলছে ভাইরে তোমার টাকা পেয়েছি, তোমার টাকা তুমি ফেরত নিয়ে চলে যাও। ভাইরে এরকম ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহকে দেখে ভয় করতে হবে, তাহলে সুবহানাল্লাহ আমরা মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এরকম ডর, এরকম ভয় নিজের অন্তরে পয়দা করতে হবে ভাই।